হ্যালো এভরিওয়ান, তোমরাও কি এরকম ফ্রাইড ম্যাগি বানাতে চাও? তো রেসিপিটা দেখে নাও। সবার প্রথমে আমি আলু আর পেঁয়াজ ভালো মতন ধুয়ে নিয়েছিলাম, কারণ আলুর গায়ে একটু একটু নোংরা তো থাকেই। তো ওটাকে ভালো মতন ধোয়ার পরে আলুর চোচা ছুলে নিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে দুটো আলু নেব তো এনাফ হবে, কিন্তু দুটো আলু নেওয়ার পরে লাগলো যে আরে বাবা, তো অনেক বেশি হয়ে যাবে। তো একটাই আলু কেটে নিলাম ছোট ছোট পিস করে। আর আমি এরকম অনেকদিন পরে বানাচ্ছি, হ্যাঁ অনেকদিন পরে। আর আলুটা অনেক বড় ছিল, ওই জন্য তোমার কি বলে, হ্যাঁ, তো একটা আলুতেই হয়ে গেল। তারপর পেঁয়াজটাকে ছোট ছোট পাতলা পাতলা স্লাইস করে কাটলাম, কারণ কি জানি ভাই, এরকম ফ্রাই করছি আমি, তারপরে কাঁচা রয়ে গেল তো বাজে লাগবে খেতে। তারপরে 3-4টে লঙ্কাও কেটে নিয়েছিলাম। তারপরে সাইডে গরম জলে 6 প্যাকেট ছোটো ছোটো ম্যাগি দিয়ে ওটাকে হাফ বয়েল করতে হবে, বেশি বয়েল করলে বাজে লাগবে খেতে। তো হাফ বয়েল করার পরে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম ভালো মতন জলটা সরানোর জন্য। আর এই দিকে আলুটাকে হালকা হালকা করে ফ্রাই করে নিয়ে লবণ দিয়ে দিলাম অল্প একটু। তারপরে পেঁয়াজও দিয়ে দিয়েছি। এবার দুটোকে ভালো মতন ফ্রাই করতে থাকলাম। আর এদিক থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আর একটু বেশি টেস্টি আর স্পাইসি হয়। তারপরে হাফ বয়েল করা ম্যাগিটা এখানে দিয়ে দিলাম, 6 প্যাকেট যে ছিল। এবার সব কিছু দিয়ে একটু নাড়াতে তো কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরে ভালো মতো নাড়িয়ে টাড়িয়ে আবার একটু লবণ দিয়ে দিলাম, যাতে টেস্টটা হয়, বিনা লবণে কেমন লাগবে। তারপরে শেজওয়ান, এটা হচ্ছে ম্যান্ডেটারি না, এটা স্কিপও করতে পারো। এখানে বাড়িতে ছিল শেজওয়ান, তাই জন্য দিয়ে দিয়েছি এটা অল্প একটু। তো দেওয়ার পরে যখন টেস্ট করলাম তো অতটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিলো। 6 প্যাকেটের মধ্যে থেকে 4 প্যাকেট এখানে ম্যাগি মশালা দিয়ে আর একটু নাড়িয়ে নিলাম। তারপরে প্লেটে সার্ভ করলাম ভালো মতন। তারপর 2 প্যাকেট যে ম্যাগি মশলা ছিল ওটা উপর থেকে দিয়ে দিলাম গার্নিশ করার জন্য। আর খেতে তো দারুণ হয়েছিল, বাপরে, নিজের প্রশংসা নিজেই করলাম। তো বাই।